গল্প গল্প করিং শিখের পক্ষ থেকে আমি শিউলি ইয়াসিন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। নিশ্চয়ই ভালো আছেন। একটা বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সাথে নতুন করে গল্প বলবো বলে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। মনিকা নিশ্চয়ই এতটুকু পর্যন্ত দেখিয়েছে, আমরা এতটুকু দেখতে পাচ্ছি। বাহ, বেশ ভালো লাগছে। ওকে, আমরা এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি, এতটুকু পর্যন্ত কাজ করা হয়েছে। এখানে লোগো আছে, মেনু আছে, স্লাইডার আছে, অন্যান্য সকল কিছুই দেখা যাচ্ছে। এখানে আইসোটোপেও কাজ করা হয়েছে। তারপর এখানে প্রাইসিং টেবিল, কাউন্টার আপ, ওকে, সবকিছু গুড, লুকিং গুড। আমাদের এখন একটি জিনিস বাকি আছে, আরো অনেকগুলো জিনিস বাকি আছে সত্যিকার বলতে। একটির কথা বলবো আজকে, সেটি হচ্ছে আজকের এই টিউটোরিয়াল আমরা দেখাবো কি করে এখান থেকে, দেখুন আমি এখান থেকে দেখতে দেখতে নিচে নামলাম। আমি এখান থেকে দেখতে 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 নিচে নামলাম। নিচে নামার পর আমার কাছে হঠাৎ করে মনে হবে, আচ্ছা এমন কিছু যদি থাকতো যেখানে আমি একটা ক্লিক করলেই জাদুর বলে সেটা ধাপ করে উপরে উঠে যেত, তাহলে কত ভালোই না হতো। কারণ একবার নিচে নামার পরে আবার দেখতে দেখতে উপরে উঠতে পারাটা এটা খুবই কষ্টের একটা বিষয়। তো সেইটা নিয়ে কাজ করার জন্য আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রল টপ। এটার নাম হচ্ছে স্ক্রল টু টপ, অর্থাৎ এটা নিচে, এটা স্ক্রল করে উপরে উঠে যায়। এটা স্ক্রল করলে এটা নিচে নামে এবং এক ক্লিকেই সেটা উপরে উঠে যায়। এটা আসলে স্ক্রল টপ নিয়ে কাজ করব আমরা। তো চলুন দেখে আসি আজকে কিভাবে কাজ করব। আজকের ফাইলে চলে যাই, আমি নোটপ্যাডে ওপেন করি, এটা সিএসএসটাও ওপেন করি। এই কাজটি করার জন্য সবার আগে আমি আমাদের প্রজেক্ট ফাইলে চলে গেলাম। সেখানে আমি এইচটিএমএল এ দেখব কিভাবে আসলে কাজটা করতে হচ্ছে। আগে এইচটিএমএল এ চলে যাই। এইচটিএমএল এ আচ্ছা আমি এমন কাকে ক্লিক করতে চাচ্ছি, কোথা থেকে ক্লিক করতে চাচ্ছি যেখান থেকে উপরে উঠে যাবে। আমি চাচ্ছি ম্যাপের ঠিক নিচে নিচে, ম্যাপের ঠিক নিচে নিচে একটা জিনিস থাকুক যেখান থেকে আমি খুব সহজে একটা ক্লিক করতে পারবো। অর্থাৎ আমি ম্যাপের উপরে চাচ্ছি না, ম্যাপের নিচে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি, আমাকে ফুটারের আগে খেয়াল রাখতে হবে, আমি ফুটারের আগে ম্যাপের, আমি ফুটারের আগে এবং ম্যাপের পরে রাখতে যাচ্ছি। তাহলে এটি হচ্ছে ফুটারের আগে এবং এটি হচ্ছে ম্যাপের পর। আমি এখানে কোড লিখি, একটা ডিভ নিচ্ছি, একটি ক্লাস নিচ্ছি, আমি একটি ক্লাস নিচ্ছি স্ক্রল টু টপ। ওকে, ক্লাসের মধ্যে আমি আরেকটি ক্লাস নিচ্ছি, সেটি হচ্ছে ডিভ শেষ করলাম। আমি এটার নাম দিচ্ছি স্ক্রল আপ, নাম দিলাম। এখন আমি স্ক্রল আপ কি দিয়ে প্রকাশ করতে চাচ্ছি, অর্থাৎ আমি স্ক্রল আপের আইকনটা কি চাচ্ছি, সেটার জন্য আমরা খুব সহজেই যেতে পারি ফন্ট অসম। যেহেতু আমরা একবার প্রজেক্টে ব্যবহার করেছি, ফন্ট অসম আইকনে চলে যাই। ফন্ট অসমের আইকনে গিয়ে আমরা একটি আইকন পছন্দ করে নেই। আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্ট অথবা আপনার নিজের যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারেন। আমরা এইটা পছন্দ করছি, এটি হচ্ছে সে আইকন। এতদিন নিশ্চয়ই আপনারা আইকন নিয়ে শিখে গেছেন। তো আইকনটিকে আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি এই ডিভের ভেতরে রেখে দিলাম। ব্যাস হয়ে গেল, আমাদের এইচটিএমএল করা হয়ে গেল। এবার আমরা দেখে আসি কোনো পরিবর্তন কি হয়েছে কিনা। জি, একটি পরিবর্তন হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন চলে এসেছে, এই আইকনটি চলে এসেছে। তো চলুন এটাকে আমরা সুন্দর করি, ঘষে মেজে সুন্দর করি। ঘষে মেজে সুন্দর করতে হয় কোথায় জানো? অবশ্যই স্টাইল সিএসএস এ। তো চলে যাই, স্টাইল সিএসএস এ চলে গেলাম। সেখানে গিয়ে
ম্যাপের ঠিক পরপর আমি এটার সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করি, সেটা হচ্ছে ক্লাস স্ক্রল আপ। যেহেতু এটি ক্লাস ডট, ওকে, এটির একটি দৈর্ঘ্য এবং উচ্চতা নেই। উইড হচ্ছে 50 পিক্সেল। আমি চাচ্ছি হাইট হোক, অর্থাৎ তার উচ্চতা হোক 45 পিক্সেল। ওকে, তো যদি দেখে আসি কোনো চেঞ্জ আসলে হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে, একটি জায়গা পেয়েছে, ঠিক আছে। ওকে, ফন্ট সাইজ, আমি চাচ্ছি ফন্ট সাইজ ফন্টসমের আইকনটার ফন্ট সাইজ হবে, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, আমি 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, ওয়াও ওয়াও ওয়াও, বড় হয়ে গেছে, আমি যা চাচ্ছি সে তাই করছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফন্ট সাইজ দিয়ে দিলাম, এটার একটি কালার দিয়ে দেই। আমি এটির কালার দিচ্ছি হোয়াইট, অর্থাৎ FF। ওকে, এবং এটির ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কারণ হোয়াইটের মধ্যে দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে নিচে কেমন কালার হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, যেটা আমাদের এই প্রজেক্টের বেস কালার, অর্থাৎ অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে। তো চলুন দেখে আসি কি হয়েছে। ওয়াও, চলে এসেছে, দেখুন সুন্দর হয়েছে। এখন আমাদের কি করতে হবে, দেখুন আইকনটি এক পাশে চেপে আছে, আইকনটিকে অবশ্যই মাঝ বরাবর করতে হবে। আমরা জানি সেটা কিভাবে করতে হয়, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, করে ফেলেছি, জাস্ট ফিনিশ করে দিয়েছি। একটা জিনিস খেয়াল করুন তো, আমার কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। এখানে এসে অদ্ভুত একটা জিনিস, সেটা ম্যাপের পেছন নিচে একটু জায়গা পাচ্ছে, খুবই খারাপ লাগছে। এই জায়গাটা, এই প্রবলেমটাকে আমরা সলভ করতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এই জিনিসটার, এই আইকনটার, এটা হচ্ছে আমরা কেন দিচ্ছি, এটা দিচ্ছি আমরা এখানে ক্লিক করলেই, এখানে আমি একটা ক্লিক করব মাউস দিয়ে, সেটা সাথে সাথে ধপ করে উপর উঠে যাবে, তাই তো। কিন্তু দেখুন একটা জায়গা পাচ্ছে, যেটা দেখতে একদম ভালো লাগছে না। আমি চাচ্ছি এটা কোনো জায়গা পাবে না, ও থাকবে ভাসমান, অর্থাৎ ঠিক এটা ম্যাপের নিচে কোনো নির্দিষ্ট জায়গা নেবে না, সে যার উপরে যাবে তার উপরে ভাসমান থাকবে। ওকে, এই খালি জায়গাটুকু দেখুন, এইটার এতটুকুর জন্য পুরো সাদা একটি জায়গা খালি পাচ্ছে। আমি চাচ্ছি এটা কোনো সাদা খালি জায়গা পাবে না। এটাকে কি করতে হবে, পজিশন, জাস্ট পজিশন ব্যাপারটা ফিক্সড, এটা দিলেই দেখবেন একটা, এটার পজিশন ফিক্সড দেওয়ার সাথে সাথে একটা তেলিসমাতি কারবার হয়ে গেছে, সেটি হচ্ছে যে এটি হারিয়ে গেছে। এবার আমি ওকে, এটা ফিক্সড মানে পুরো ব্যাপারটার জন্য ফিক্সড হয়ে গেছে। এখন আমি ওকে যতক্ষণ পর্যন্ত ডানে বামে উপরে নিচে থেকে না ডাকছি ততক্ষণ পর্যন্ত সে দেখা দিবে না, একদম লজ্জায় লাজুক একটা জিনিস। তো চলুন ওকে আমি ডাকি, আমি চাচ্ছি সে এইখান থেকে, এই উপরের জায়গাটা থেকে, এতটুকু থেকে সে উপরে উঠবে, মানে সেই ঠিক এখান থেকে তাকে সবসময় এখানে দেখা যাবে। সেটার জন্য কি করতে হবে, অর্থাৎ সে বটমে জায়গা পাবে, বটম থেকে উপরে উঠবে, বটম 70 পিক্সেল। দেখি, আমি চাচ্ছি সে বটম থেকে জায়গা পাবে, দেখুন বটম থেকে 70 পিক্সেল, অর্থাৎ বটম থেকে সে উপরে উঠে গেছে। বটম থেকে 100 পিক্সেল দিলে কি হয় আপনি চাইলে দেখতে পারেন। ও নো, 1000 না, দেখুন বটম থেকে 100 পিক্সেল দিলে সে আরো উপরে উঠে গেছে, দেখতে ভালো লাগছে না। আমি চাচ্ছি সে বটম থেকে 70 পিক্সেল, অর্থাৎ নিচে থেকে 70 পিক্সেল জায়গা পাবে। ওকে, এবং আমি চাচ্ছি সে বাই না, সে ডানে থাকুক। ওকে, তাহলে আমি চাচ্ছি সে ডানে, অর্থাৎ রাইট 30 পিক্সেল। আপনি আপনার সুবিধা মতো করে দিয়ে দিবেন, সে আসলে কতটুকু জায়গা পেলে ভালো লাগে। রাইট, আমি তাকে 40 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, ডান, 50। ওকে, আমি তাকে রাইট থেকে, অর্থাৎ ডান থেকে 50 পিক্সেল জায়গা দিয়ে দিলাম এবং বটম থেকে দিলাম 70 পিক্সেল। দেখুন কত সহজেই কাজটি হয়ে গেছে। এটার আমি একটা দৈর্ঘ্য দিয়েছি, একটা উচ্চতা দিয়েছি, এই কোন কার, এই বেচারার। ওকে,
তার আমি একটা দৈর্ঘ্য দিয়েছি 50 পিক্সেল, হাইট দিয়েছি 45 পিক্সেল, একটা ফন্ট সাইজ দিয়েছি 30 পিক্সেল। কাকে? এই যে সাদা অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে তাকে। ওকে, কালার দিয়েছি সাদা, ব্যাকগ্রাউন্ড দিয়েছি একটু গ্রিন কালার এরকম, টেক্সট চ্যানেল দিয়েছি সেন্টার, পজিশন দিয়েছি ফিক্সড। কেন? পজিশন ফিক্সড না দিলে সে একটা অহেতুক জায়গা দখল করে রাখতো, আমি চাচ্ছি সে ভাসমান থাকুক। ঠিক আছে, আমি চাচ্ছি দেখুন এই যে সে এখন ভাসমান, কোথাও নির্দিষ্ট জায়গা নেই, ভালো লাগছে না? আমি চাচ্ছি সে ঠিক ভাসমান ব্যাপারটা থাকুক। ওকে, আমি পজিশন ফিক্সড করে দিয়েছি, কিন্তু পজিশন ফিক্সড করলে তো হবে না, তাকে দেখানোর জন্য আপনাকে তাকে একটা জায়গা নির্দিষ্ট করে দিতে হবে। আমি চাচ্ছি সে বটম থেকে, নিচ থেকে 70 পিক্সেল উপরে যাবে, সে 70 পিক্সেল জায়গা করে নিয়েছে। আমি চাচ্ছি সে ডান থেকে 50 পিক্সেল জায়গা করে নেবে, সে 50 পিক্সেল জায়গা করে নিয়েছে। ওকে, আমাদের কাজটা হয়ে গেছে, তালিয়া হবে। কিন্তু যে ব্যাপারটি হয়নি সেটি হচ্ছে, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে, এই জায়গাটিতে ক্লিক করলে ও ধাপ করে উপরে উঠে যাবে, সেটা তো এখনো হয়নি। আরেকটি প্রবলেম রয়ে গেছে। প্রবলেমটা কি? আচ্ছা, আমি নিচে থেকে যখন এটাকে এটি আস্তে আস্তে দেখুন, এটি যাবে 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 যাবে, ভালো কথা, কিন্তু উপরে স্লাইডারের উপরে এটা থাকলে কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। আমি চাচ্ছি এটি ঠিক স্ক্রল করে, আমি যখন স্ক্রল করে জিনিসটাকে নিচে আনবো, অর্থাৎ আমি যখন স্ক্রল করবো পাশে, তখন এটি নিচে আসলে ঠিক এই পজিশন আসলে সে, তাকে দেখা যাবে, এইখানে আসলে সে হারিয়ে যাবে। অর্থাৎ স্ক্রল করে উপর থেকে এই জায়গাটুকুতে সে দেখা যাবে না, এতটুকু পর্যন্ত সে দেখা যাবে না। বাকি সময় সে যখন নিচে আসবে তখন তাকে দেখা যাবে। ঠিক আছে, যেন, কারণ এইখানে আমি স্লাইডারে স্ক্রল টপ, এটি অ্যারো বোঝাচ্ছে উপরে, উপরে ক্লিক করে আমি যাবোটা কোথায়? কোথাও না, সুতরাং এটা অপ্রাসঙ্গিক। আমি চাচ্ছি এটি এখানে থাকলে দেখা যাবে, যেন স্ক্রল করলে স্লাইডারে যেতে পারে, এখানে দেখা যাবে যেন স্ক্রল করলে উপরে চলে যাবে, এখানে থাকবে যেন স্ক্রল করলে উপরে চলে যাবে। বোঝা গেছে? ওকে, এক্ষুনি বুঝতে পারবেন। তার মানে আমি এটাকে আমার জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে চলুন দেখে আসি। আমি একটি আপনাদের জন্য একটি আসলে জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা ফাংশন তৈরি করে রেখেছি সবার কাজের সুবিধার জন্য। সেটা হচ্ছে, আমি এখানে স্ক্রিপ্টে html index.html এসে লিখি for scroll top। ওকে, আমি স্ক্রল টপের জন্য যা যা কোড আছে সব এখানে লিখবো। এটার জন্য কি করতে হবে? আগেই বলেছি একটি সেটা হচ্ছে, দেখুন আমার স্ক্রল আপ যেন উপরে ওঠার সাথে সাথে ফেড আউট, মানে হারিয়ে যায়, সেজন্য এই জাভাস্ক্রিপ্টটুকু আমাকে লিখতে হবে। ওকে, আমি এতটুকু কপি করলাম। ব্যাপারটা মোটেও কপি পেস্টের না, আমি আপনাকে অবশ্যই ফাইলটি দিয়ে দিব টিউটোরিয়ালের সাথে সাথে, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমার উইন্ডো যখন রিলোড হবে, স্ক্রল একটি ফাংশন তৈরি হবে, তখন আমার স্ক্রল টপ যদি 200 বেশি হয়, অর্থাৎ 201ও হয়, তখন কি স্ক্রল আপ মানে হচ্ছে এই যে আমার ক্লাসটি, যে ক্লাসের নাম নিয়েছি, এর ভিতরে যা আছে সেটা ফেড ইন মানে ফিরে আসা, সে ফিরে আসবে। এলস মানে হচ্ছে অথবা, স্ক্রল আপ এটার ভিতরে যা আছে সবকিছু ফেড আউট, হারিয়ে যাবে। দেখি তো ব্যাপারটা কেমন হয়েছে। দেখুন, আমি এখান থেকে যাচ্ছি 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 যাচ্ছি, হারিয়ে গেছে। ওয়াও ওয়াও, সুন্দর। ব্যাপারটা, ঘটনাটা কি ঘটেছে দেখুন, উপর থেকে স্ক্রল করলে, উপর থেকে স্ক্রল মানে হচ্ছে আমি চাকাটা ঘোরাচ্ছি, চাকা ঘুরিয়ে যখনই এটা 200-তে আসবে, অর্থাৎ যখন আমি আনুমানিক একটা ধরে নিয়েছি, আপনি 300 দিতে পারেন, আপনি 150 দিতে পারেন, এটা আপনার ইচ্ছে, আপনি 150 দিতে পারেন, কেউ আপনাকে মানা করবে না। দেখুন তখন ঘটনাটা কি হয়, তখন হচ্ছে এই তো, আমি যখন স্ক্রল করে 201-এ নামবো অথবা 100-150-তে নামবো, যেহেতু আমার এখন কত আছে স্ক্রল টপ, 150 চেয়ে যদি বেশি হয়, অর্থাৎ 151 হয়, তাহলে স্ক্রল আপকে এই যে আইকনটা কোন ডিপের আন্ডারে আছে, এটা স্ক্রল আপ আন্ডারে আছে, সেটা ফেড ইন হবে। ফেড ইন মানে ফিরে আসবে, আস্তে করে ফিরে আসবে। আদারওয়াইজ সে যদি 249 হয়, সে হারিয়ে যাবে। আবারও বলছি, লজিকটি আবারও বলছি, আমার উইন্ডো যখন রিলোড হবে, তখন স্ক্রল নামের একটি ফাংশন, স্ক্রল ফাংশন হচ্ছে উপরে
উঠানামা করানো, এই ফাংশনটিতে ইফ দিস স্ক্রল টপ, যদি স্ক্রল করে আমি স্ক্রল টপ যদি 150 হয়, 150 বেশি হয়, স্ক্রল টপ ইজ গ্রেটার দেন 150, তার মানে হচ্ছে স্ক্রল টপকে অবশ্যই 151 হতে হবে, 150 বেশি হতে হবে। তাহলে কি হবে, 151 হলে দেখুন এটা ফিরে এসেছে। 100 যদি 150 বেশি হয় তাহলে স্ক্রল আপ মানে এই ক্লাসটি ফেড ইন, একে দেখা যাবে। এলস মানে হচ্ছে অথবা, স্ক্রল আপ এই ক্লাসটি কোন ক্লাসটি, এই যে এইখানের ভিতরে যা যা আছে সেটি ফেড আউট, হারিয়ে যাবে। দেখুন হারিয়ে গেছে, ফিরে এসেছে, হারিয়ে গেছে। ওকে, কিন্তু যে কাজ করার জন্য বেচারাকে এনেছিলাম সে কাজটি হচ্ছে না। আমি চাচ্ছি এটি ক্লিক করলেই আস্তে করে উপরে উঠে যাবে। সেটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করেছি, এতটুকু কপি করলাম, বলছে স্ক্রল আপ। ওই যে স্ক্রল আপ হচ্ছে এই বেচারা, এই স্ক্রল আপ এর মধ্যে কে আছে, সেই আইকনটা আছে ফন্টাসমের। ওকে, স্ক্রল আপ আমি যখন ক্লিক করব, এর মাঝখানে আমি যখন এই ডিভটা মানে এই যে আইকনটার উপরে ক্লিক করব তখন একটি ঘটনা ঘটবে। ঘটনাটা কি, HTML এবং বডির মধ্যে যা কিছু আছে সবকিছু অ্যানিমেট হবে, মানে খুব সুন্দর একটা রিদম করে। স্ক্রল টপ 0, তার মানে একদম 0তে চলে যাবে, ঠিক আছে। ওকে, এবং এটা 600, এটি কত আস্তে বা ধীরে যাবে সেটি আমরা এখানে বর্ণনা করছি 600। ওকে, তাহলে আসি, দেখুন দেখা যাচ্ছে। ওকে, ওয়াও, তালি হবে, জাস্ট তালি হবে। কত অল্প সময়ের মধ্যে কত আমরা সুন্দর একটা জিনিস করে ফেললাম, দেখতে পাচ্ছেন। আমি করলাম, ওকে চলে গেল, আবার করলাম, চলে গেল। পুরো জাভাস্ক্রিপ্টটা নিয়ে আপনার নিশ্চয়ই অনেক সংশয় থাকতে পারে, সংশয় থাকার কিছু নেই। আমার উইন্ডো যখন রিলোড হবে স্ক্রল ফাংশনটা কাজ করবে। কি কাজ করবে, ইফ স্ক্রল টপ, আমি যখন উইন্ডোটা রিলোড দিব তখন আমার যদি স্ক্রল টপ, আমি উপর থেকে যদি এটাকে স্ক্রল টপ করি, আমি এটাকে আস্তে করে নামালাম, সেটি যদি 151 হয় অর্থাৎ 150 চেয়ে বেশি হয় তাহলে সেটা ফেড ইন, আস্তে করে তাকে দেখা যাবে। আদারওয়াইজ সে 149 148 উপরে উঠান, সে চলে গেছে। ওকে, তার মানে আমার গণনা শুরু হচ্ছে উপর থেকে, আমার গণনা শুরু হচ্ছে এই যে এখান থেকে 1 2 3 4 এমন করে গণনা শুরু হচ্ছে। ওকে, এখান থেকে উপর থেকে যখন আমি 150 পার হব তখন হচ্ছে এটা দেখা যাবে, যখন আমি 150 চেয়ে উপরে থাকবো এটি আর দেখা যাবে না। ওকে, এবার আমাকে একটা কাজ করতে হবে, আমি চাচ্ছি এটা, আমি এখানে ক্লিক করলে এটা 0 লেভেলে চলে যাবে। 0 কোথায়, 0 হচ্ছে এই লেভেলটা যেটার উপর আর যেতে পারে না, এই যে এই মেয়েটার ছবিটা যেখানে আছে এই পর্যন্ত, এখান পর্যন্ত 0, টপ 0, এর উপর আর যেতে পারে না। আমি চাচ্ছি এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক ফাংশনে দিব আমার HTML এবং বডিতে, এটা তো একটা বডি আছে তাই না, আমার HTML এবং বডিতে খেয়াল করুন, এটা হচ্ছে আমার HTML এবং বডির ভিতরে যা কিছু আছে খুব সুন্দর করে আস্তে করে কোথায় যাবে, টপ 0তে, অর্থাৎ টপ 0তে চলে যাবে, একদম শূন্যে চলে যাবে। ওকে, ঘটনা তো তাই ঘটেছে, দেখুন jQuery তাই বলছে, jQuery বলছে আমার স্ক্রল আপকে আমি যখন ক্লিক করব, স্ক্রল আপকে একে আমি যখন ক্লিক করব কি ঘটনা ঘটবে, HT এবং বডির মধ্যে যা আছে অ্যানিমেট হবে, অ্যানিমেট হয়ে কি করবে, স্ক্রল টপ 0তে চলে যাবে। ওয়াও, তো গল্প কোডিং শিখতে থাকুন। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে গল্প কোডিং শিখি। এটি একটি ফেসবুক গ্রুপ এবং আপনাদের ভালোবাসায় এটি আজকে অনেক বড় একটি গ্রুপ। সেখানে আপনাদের পরামর্শ, আপনাদের সুবিধা অসুবিধা, আপনাদের পারা না পারা গুলো আমাদেরকে, আমি শিউলি ইয়াসিন আপনাদের সাথে খুব ভালো সময় কাটালাম, খুব ভালো গল্প করলাম। আগামী দিন আরো মজার কিছু নিয়ে আরো অন্যরকম ভাবে আমি হাজির হব। সে পর্যন্ত টাটা, বাই বাই।